জানবো কুষ্টিয়ার চিত্র সহকর্মী মেজবাহ উদ্দিন পলাশ যুক্ত আছেন। পলাশ, জানাবেন কুষ্টিয়ার সার্বিক চিত্র কেমন দেখছেন, শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন? দেখছেন ঠিক পরীক্ষা শেষে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু ঠিক এই যে শহরের যে মদনপুর এলাকা সেখানে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ সহ তারা বলছেন যে বন্যা এবং যে দুর্যোগপূর্ণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে পরীক্ষা সেই পরীক্ষা স্থগিত করতে হবে এবং চরম প্রতিকূলতার মধ্যে যে 13ই জুলাই যে পরীক্ষা, সেই পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন এবং অংশ নিতে যারা পারেননি তাদের কিন্তু পুনরায় তাদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে, এমন দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু পরীক্ষা শেষেই কিন্তু তারা আজকে সড়কে নেমেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং দেখছেন যে এতেই কিন্তু যে সড়ক কিন্তু এখন অবরোধ রয়েছে এবং কুষ্টিয়া তীরমোহনী এলাকা এবং যে কুষ্টিয়ার যে বটতল সেই এলাকা কিন্তু এখন যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সড়কের দুপাশে কিন্তু যে বিভিন্ন যে যান সেটি কিন্তু আটকা পড়েছে এবং যাত্রীরাও কিন্তু দুর্ভোগে পড়েছেন। এবং এই ঘটনার পর থেকে আমরা দেখছি যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ঠিক এখন কিন্তু তারা এই মজমপুর এলাকায় কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা সেই দাবিগুলো তারা কিন্তু বারবার তারা কিন্তু আসলে জানাচ্ছেন। আর একটু বলে রাখি যে এই ঘটনার পর থেকে তারা কিন্তু বারবার বলে আসছেন যে এই যে প্রতিকূলতা যে পরিস্থিতি, সেই প্রতিকূলতার যে পরিস্থিতির যে বিষয়টি নিয়ে কিন্তু তারা বারবার কিন্তু শিক্ষা মন্ত্রী সহ আসলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা বিভিন্নভাবে তারা কিন্তু এই ঘটনার পর থেকেই দেখছে যে আইন শৃঙ্খলা যার বাহিনীর যারা সদস্যরা তারাও ঠিক এসেছেন, তারাও কিন্তু এই যে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন সড়ক ছেড়ে দেওয়ার যে বিষয়টি নিয়ে, এরকমটি আসলে রয়েছে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে উজ্জ্বল। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20%।